প্রতিটা গৃহিণীরই সকাল শুরু হয় কাজের মধ্যে দিয়ে এবং দিনের শেষটাও হয় কাজের মধ্যে দিয়ে। আর সেটা যদি হয় ঈদের দিন তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করার অনুরোধ করছি। তো দিনটা ছিল ঈদের দিন, বাসায় অনেক মানুষজন আসবে, সবার জন্য সকালের খাবার রেডি করেছি এবং সাথে নাস্তা মানে ঈদের মিষ্টান্ন, ফিরনি, জর্দা এগুলো। তো সবার জন্য নাস্তা রেডি করে রেখে গ্যারেজে চলে গেছি দুপুরের জন্য রান্না করার জন্য। তো দুপুরে গরু কোরবানি দিয়ে মাংস নিয়ে আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যাবে। আর আমাদের একসাথে আমরা যারা কোরবানি দেব সবাই দুপুরে আমার এখানে খাওয়া দাওয়া করবে ফ্যামিলি সহ। তো সেজন্য আগে থেকেই মাংস আনিয়ে রেডি করে রাখা হয়েছিল, এটা রান্না করা হবে আর সাথে খিচুড়ি। আর পরে গরুর কোরবানি দিয়ে মাংস নিয়ে আসলে আমরা পরে সেটা রান্না করব। তো দুপুরে খাওয়ার জন্য লেয়ার মুরগি রান্না করা হয়েছে। আমাদের নিচে যে রান্নাঘরটা তৈরি করা হচ্ছে নতুন, আমি সেখানে স্ল্যাবের উপরেই রান্না করা মাংসের পাতিলটা এনে রেখেছি। যখন উপরে যাব তখন উপরে নিয়ে যাব, সেজন্য এত বারবার তো আর উপরে নিচে আসা যাওয়া করা যায় না। তো আমাদের মাংস রান্না করা কমপ্লিট। আর এদিকে গরু কোরবানি দিয়ে কিছু কিছু জিনিস কিন্তু নিয়ে আসা হয়েছে, কিছুটা মাংস, কলিজা, তারপরে গরুর পা। আমার বড় যা কিন্তু আগুনে পোড়া দিয়ে পাটা পরিষ্কার করার চেষ্টা করছিল। আর এদিকে মাংস কিছুটা পরিমাণ আনা হয়েছে। আমাদের এখানে সমাজে কোরবানি দেওয়া হয়, তো যেখানে কোরবানি দেওয়া হয় সেটা আমাদের বাসার কাছেই, সেজন্য অল্প অল্প করে মাংস, তারপরে অন্য যেসব উপকরণ নিয়ে গিয়েছিল সেটা নিয়ে এসেছে। তো আমাদের গরু 4 ভাগে কোরবানি হয়েছে, তো সেটা এখন মাংসটা আলাদা করে নেওয়া হচ্ছে। কোরবানিটা আসলে আমরা আমাদের মধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে। সিয়ামের আব্বু, সিয়ামের চাচারা, তারপরে সিয়ামের চাচাতো ভাই, এরা মিলেই কোরবানিটা দিয়েছে। তো এদিকে মাংস ভাগাভাগি করা হচ্ছে। আর ভুঁড়ি কিন্তু আগেই পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমরা যেহেতু অনেক মানুষ, তো কোনো কাজই করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না আর বেশি কষ্টও হয় না। আমার 2 জা, তারপর আমার ছেলের বউ, মানে আমার ভাসুরের ছেলের বউ, সবাই মিলে ভুঁড়িটা আমার পাশে যে যার বাসা আছে সেখানে নিয়ে পরিষ্কার করে এসেছে। আমার বাসায় নিচে কোনো কলপার নেই, ভুঁড়ি পরিষ্কার করতে অসুবিধা হবে, সেজন্য জায়ের বাসায় কিন্তু পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে। তো মাংস ভাগাভাগির কাজ চলছে, আমি আমার ভাগেরটা পেয়ে গেছি। তো এখান থেকে আমার যাকে যাকে মাংস দেওয়ার আমি সবার জন্য আলাদা আলাদা প্যাকেট করে নিয়েছি। প্যাকেট একটু ছোটো ছোটো করেছি যাতে ফ্রিজে রাখতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি জমে যাবে সেজন্য আর কি। আর ওদিকে ভুঁড়িটাও কিন্তু ভাগ করে নেওয়া হয়ে যাচ্ছে। আর আমাদের এদিকে না সমাজে কোরবানি দেওয়া হয়, যেটা আমি আমার বাবার বাড়িতে কখনো দেখিনি, আমার শ্বশুর বাড়িতে আসার পরেই দেখলাম। এখানে একটা জায়গায় বসে সবাইকে কোরবানি দিতে হয়, আর গরিব দুঃখীদের জন্য যে ভাগটা থাকে সেই ভাগটা সমাজে দিয়ে আসতে হয়। তো সেখান থেকে গরিব দুঃখীদেরকে দেওয়ার পাশাপাশি যারা কোরবানি দেয় তাদেরকে আবার সামান্য কিছু মাংস দিয়ে দেয়। যে এতক্ষণ দেখা যাচ্ছিল মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সেই সমাজের মাংস নিয়েই যাচ্ছে। তো এরকম সমাজ কাদের এলাকায় আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর গরু জবাই করতে যে ছুরি কাঁচি ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে রান্না করার জন্য যে কালির পাতিল হয়েছে সেটাও আমি মেজে নিচ্ছিলাম। আর এই যে আমি কিন্তু গরুর পা পরিষ্কার করছি, যে কাজটা আমি কখনোই করিনি। আমি চিন্তা করেছি এখন থেকে সব কিছু করার অভ্যাস করার চেষ্টা করব, মানে আমি পারি না এমন কোনো কাজ থাকবে না, সব কিছুই আমি করার চেষ্টা করব। অনেক ব্যস্ততার জন্য দুপুরে খাওয়া দাওয়ার কোনো ক্লিন, সন্ধ্যার পরে আমি আমাদের কোরবানির গোশত রান্না করেছি। তো সেটাই এখন আমার শ্বশুর আব্বাকে রাতের খাবারের জন্য দিয়ে দিয়েছি, রুটি সাথে। তো আর আমার মেয়ে সন্ধ্যার পরে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। আজকে আমার মেয়ে সারাদিন অনেক কাজ করেছে, কারণ আমাদের বাসায় আজকে 25-30 জন মানুষ খাওয়া দাওয়া করেছে, তো কাজ তো একটু বেশি হবেই। তো সারাদিন কাজ করার পরে এই হচ্ছে আমার হাতের অবস্থা, একদম 12টা বেজে গেছে কালির পাতিল টাতিল মেজে। তো সেটাই আমি একটু দেখছিলাম যে সারাদিন কাজ করার পরে হাতের একদমই যত্ন নিতে পারিনি, মানে হাতটা যে একটু সময় নিয়ে ক্লিন করব সেটা একদমই পারিনি। আমার মেয়েকে ডাক দিচ্ছিলাম যে তোমার হাত দেখাও, আর আমার হাত দেখো কী অবস্থা।
ও কিন্তু সারাদিন অনেক কাজ করেছে, ও কাজ করেছে ঘরে আর আমি কাজ করেছি নিচে। তো যাই হোক, সন্ধ্যার পরে আমার জায়ের বাসায় এসেছি দেখা করার জন্য। তো এসে দেখলাম উনি আমাদের জন্য ছিটা রুটি পিঠা বানাচ্ছে। গরুর মাংস দিয়ে ছিটা রুটি পিঠা খেতে আমার অসম্ভব ভালো লাগে, কিন্তু যেহেতু কোরবানির দিন সারা দিন মাংস নিয়ে কাজ করা হয়েছে, তারপরে মাংস খাওয়া হয়েছে, তো এখন একদমই মাংস খাওয়ার রুচি ছিল না। কিন্তু তারপর যখন মজাদার খাবার তখন তো একটু খেতেই হবে, অল্প একটু খেয়েছিলাম। আর আমার জায়ের বাসার সামনে না কতটুকু জায়গায় গাছ লাগানোর ব্যবস্থা করা আছে, মানে পুরোটা জায়গায় পাকা, কিন্তু অল্প একটু জায়গা আছে গাছ লাগানোর জন্য। আর এই জায়গাটার মধ্যে কি গাছ নেই যে ওরা লাগায়নি, মরিচ গাছ, বেগুন গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, অনেক কিছু কিন্তু লাগিয়েছে। আর আমার মাংসটা কষা কষা করে রান্না করেছে, আর 7টা রুটি খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আমরা সেটাই এখন সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর এখানেই কিন্তু শেষ নয়, আমরা এই চিটা রুটি খাওয়া শেষ করে তারপর আবার আমাদের পুরনো বাড়িতে যাব সবাই মিলে। ঈদের দিন খাওয়া দাওয়া ঘোরাফেরা এভাবে করেই আমার সারাটা দিন কেটেছে। ভিডিওর এই পর্যায়ে আছে সেই পুরনো আপডেটটা করে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো আপুরা যদি আমার ভিডিও দেখে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরনো বাড়িতে এসেছি, ওরা আমাদেরকে অনেক কিছু খাওয়ার জন্য দিয়েছে, আম, জাম, তারপরে গরুর গোশত। ওদের বাসায় না কাকাতুয়া পাখি আছে, একটা খাঁচার মধ্যে ওরা 3টা কাকাতুয়া পাখি পালে। পাখিগুলো অনেক সুন্দর, আর এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর শীষ বাজায়। আর যেহেতু কোরবানির দিন যেদিকেই যাই সেদিকেই শুধু মাংস রান্নার ঘ্রাণ। একটা সময় কিন্তু এই ঘ্রাণ আর ভালো লাগে না। তো আমার যা গরুর গোশত রান্না করছিল সেটাই তার সাথে দাঁড়িয়ে একটু গল্প করতে করতে দেখছিলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।